এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার চেষ্টা, গোয়ালপুকুরের চূড়াকুট্টিতে আত্মহত্যার চেষ্টা, হিয়ারিং এ ডাকার পরেই আতঙ্ক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, ঠিক কি বলছেন সেই ব্যক্তির পরিবার? পরিবারের লোকজনের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে ভেরিফিকেশন, অর্থাৎ এই যে আব্দুল মুতাফিল, যার বাড়ি হচ্ছে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের যে চূড়াকুট্টি এলাকার, তিনি কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন। তারপরে দেখা গেছে খসড়া তালিকার পরে কিন্তু তার নামে বেশ কিছু গোলমিল রয়েছে। এতে কিন্তু তিনি তার নামে কিন্তু একটা ভেরিফিকেশন নোটিশও পাঠানো হয়। এরপরে তিনি আতঙ্কে কিন্তু ভুগতেছিলেন এবং তাকে বারবার বাড়িতে কিন্তু আলোচনা করতে যে তাকে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। এই আতঙ্কে নিয়ে তিনি ভুগতেছিলেন। গত বুধবার পরিবারের লোকজনের যে দাবি যে এই ভেরিফিকেশনের নামে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, এরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় কিষানগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্য। তার অবস্থা কিন্তু এখন আশঙ্কাজনক রয়েছে এবং গতকাল রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী তাকে কিন্তু দেখতে বিহারে কিষানগঞ্জে গিয়েছিলেন। এবং বেশ, ধন্যবাদ। ভুল পালে বলে কাগজ ভুল আছে, তোর কাগজ ভোট নাই, তোর ভোট কেটে গেছে, তোরা কি আর দেশে থুবে না, দেশ থেকে হাত দেখবে, মেরে দিলে বাইরে ফেলে দিবে বা হাত দেখবে, তুমি যে ছোট্ট ঘর করে দিয়েছে লেজও ফেলে দিবে, ওখান থেকে তোরা বিদায়। হাত তার আগে আমি মরে যাবো, করে বেটার হাত ধরে যাবো, নিজের বেটা ওই কাম করিস, ওই কাজ করে দিবে। ফের ঘুরালো কি কে যে নাম ভুল আছে, নাম কেটে গেছে, নাম কেটে গেছে, ভুল আছে। কে বললো, মজাক করে বললো, কি করে বললো যে তোর নাম কেটে গেছে, তোর ভোট হবে না, তোরা কে দেশে থুবে না, এটাই কথা। এসআইআর ফর্ম ইনোমিনেশন জমা করেছিল, ওরা চকে গেল, বলছে তোমার নামটা তো কেটে গেছে, তোমাকে আর এখানে থাকতে দিবে না। ডিটেনশন ক্যাম্প মোদিজি আর অমিত শাহজি তৈরি করেছে বর্ডারে, তোমাকে নিয়ে যাবে একটা ছোট্ট ঘরে রেখে দিবে আর তোমাকে মেরে দিবে বা হত্যা করে দিবে, এরকম কিছু বলেছে। বলার পর ছেলেটার সেন্টিমেন্ট হয়ে গেল, ওরা কেন মারবে, আমি নিজে মরে যাই। রাত্রে পয়সাটা কিনেছে, আপনি বেঁচে যা ছেলেটা, আমরা দোয়া করছি সবাই। কিন্তু এই ছেলেটার যেটা উনি করেছেন, এটার দায়ী হলো জ্ঞানেশ কুমার, ইসিআই অফ ইন্ডিয়া আর মোদিজি আর অমিত শাহ। জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের 2 গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে 2টি রাস্তা। বানারহাটের চা বাগান এলাকায় প্রায় 4.5 কিলোমিটার রাস্তার কাজ শুরু। গোয়ালপুকুরের গ্রামে বুধবার রাস্তার কাজের শিলান্যাস হয়। জলপাইগুড়ির বানারহাট, এখানকার গয়েরকাটা চা বাগান এলাকা থেকে হিন্দুপাড়া চা বাগানের গেট পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার রাস্তা। অভিযোগ, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। এই রাস্তাটাই এবার পাকা করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 2.16 কোটি টাকা। চা বাগান এলাকার বাসিন্দাদের দাবি, গ্রামে এই প্রথম পাকা রাস্তা তৈরি হতে চলেছে। বুধবার রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে। कीचड़ होता है, कीचड़ का से बहुत दिक्कत होता है आने जाने में। क्या पहली बार बन रहा है ये पिच का रोड? हाँ, ये पहली बार है, फर्स्ट टाइम। हाँ, बहुत खुश है, थैंक यू, दिल से धन्यवाद इतना सोचने के लिए। पानी जमता था, अभी बहुत सुविधा होगा। अस्पताल में जाने के लिए, अस्पताल जाने के लिए बहुत असुविधा होता था, अभी सबको सुविधा होगा। हम लोग ममता दीदी को बहुत बहुत दिल से धन्यवाद देते हैं और बहुत खुश भी हैं। এটা হচ্ছে পথশ্রী থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছেন। এইসব রাস্তাগুলো আমাদের সাকুয়াঝোড়া অঞ্চল যেটা, সেখানে WBSRD এর 4খানা রাস্তা এবং 5খানা কালভার্ট স্যাংশন হয়েছে এবং জেলা পরিষদের থেকেও 2টো পথশ্রী এবং একটি ড্রেন স্যাংশন হয়েছে। মানুষের চাহিদাকে পূরণ করবার জন্য যেটা মাটিতে নেমে উনি যেভাবে দেখেন সেইভাবে নির্দেশ দিয়েছেন। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের গ্রামেও পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে পাকা রাস্তা। এটা গোয়ালপুকুরের কাঁঠালবাড়ি থেকে জাতীয় সড়ক সংযোগকারী একমাত্র রাস্তা। প্রায় 1.5 কিলোমিটার মাটির রাস্তা বছরের পর বছর বেহাল। এই রাস্তা এবার পাকা করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 71 লক্ষ টাকার বেশি। বুধবার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। বৃষ্টির সময় না অনেক ভেজাল হয়, যাতা আসা খুব ভেজাল। আচ্ছা, খুব কষ্ট, খুব কষ্ট। আচ্ছা, সেই জন্য আমরা মন্ত্রীকে বলছিলাম, মন্ত্রী আসে, উদ্ঘাটন করেছে, রাস্তার আমাদের ভালো মতন পাস করেছে, এখন কাজও ভালো করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই পথশ্রী করে এরা উপকার করেছে আমাদের পর। এই গ্রামীণ এলাকাতে কানেক্টিভিটি আমরা বাড়াতে পেরেছি। কাল থেকে কাজ হওয়ার পর
সোজা এনএচআই ধরবে এখান থেকে, আর এখান থেকে এনএচআই ধরতে গেলে অনেক লম্বা যেত। আর এজেন্সিকে বলে দিলাম ভালো কাজ করার জন্য। জলপাইগুড়ির বানারহাট থেকে রকি চৌধুরী এবং উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।